12 বছর পর বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের গোল্ডেন টাইম শুরু হতে চলেছে 2রা জুন 2026 থেকে এবং এই পিরিয়ড থাকবে 30শে অক্টোবর 2026 পর্যন্ত। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশি। দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, পারিবারিক ও দাম্পত্য জীবনের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ এবং স্বাস্থ্যের কারক গ্রহ। কাজেই এই যে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ, যার কারণে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু দিক থেকে দারুণ সুযোগ আসতে চলেছে। কোন কোন দিক থেকে আপনি সুযোগ পাবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম এবং নবম। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে ভাবে পড়বে সেই ভাব অমৃতের সমান কাজ করবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি যেভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায়। দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির 3য় ভাবে অবস্থান করবে। 3য় ভাব পরাক্রমের ভাব, ভ্রাতৃত্বের ভাব, যোগাযোগের ভাব। কাজেই এই সময় বিশ্বরাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে সাহস পরাক্রম বাড়বে। যে কোনো ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ সম্পর্ক গড়ে উঠবে। এছাড়াও ভাইয়ের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে সেই সম্পর্ক ধীরে ধীরে ঠিক হবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে সপ্তমে। সপ্তম ভাব বিবাহের ভাব, আবার ব্যবসা বাণিজ্যের ভাব, আবার পার্টনারশিপেরও ভাব। এই সময় যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, আপনার জন্মকুষ্ঠিতে যদি বড় ধরনের কোনো অশুভ দোষ না থাকে, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার বিবাহ হতে বাধ্য। যাদের বিবাহ হয়ে গেছে আবার ভেঙেও গেছে, তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে। এছাড়াও এই সময় ব্যবসা বাণিজ্যে দারুণ উন্নতির যোগ আসবে। আপনি যদি ব্যবসা শুরু করতে চান, তার জন্য এই সময়টি যথেষ্ট শুভ সময়। ব্যবসাকে যদি বড় করতে চান, তার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে ভাগ্যভাবে। কাজেই আপনার ভাগ্য উন্নতি ঘটবে। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হতে শুরু হয়ে যাবে। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। চাকরির নতুন নতুন সুযোগ আসবে। নিজেকে প্রস্তুত রাখুন, সুযোগ আসবে। সুযোগ একদম হাতছাড়া করবেন না। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে একাদশভাবে। এই সময় সমাজে আপনার মান সম্মান বাড়বে। যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। সন্তান সুখ আসবে। তবে মনে রাখবেন, অহংকার, রাগ, জেদ, ঘৃণা এই বিষয়গুলিকে আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনার জন্মছকে ও আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি শুভ থাকে, আমি যা যা প্রেডিকশন করেছি সবকটা প্রেডিকশন সত্য বলে প্রতিপন্ন হবে। কিন্তু যাদের জন্মছকে দেবগুরুর অবস্থান অশুভ রয়েছে, আমি পরামর্শ দেব ইমিডিয়েট দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করুন। 2রা জুন থেকে 30শে অক্টোবর এই সময়ের মধ্যে আপনার ভাগ্য ঘুরে যাবে। যারা দেবগুরু বৃহস্পতি রক্ষা কবচ পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।